আচ্ছা, প্রথমে মহান রব্বুল আলমিনের নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করব, যিনি আজকের একটি চমৎকার দিনে আমাদেরকে সকলে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ সহমতে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে কানেক্টেড হয়েছি। কারো হয়তো এই মুহূর্তে রাত, কারো হয়তো দিন, কারো হয়তো বিকেল। তো আমরা যে যেই জায়গা থেকে আজকের এই প্রোগ্রামে কানেক্টেড হয়েছি, আমরা সকলে আবারও মহান রব্বুল আলমিনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি বিশ্বাস করি আজকের এই দিনটি আপনার লাইফের জন্য হতে পারে একটি টার্নিং পয়েন্ট, এবং আজকের এই দিনটি আপনার লাইফের জন্য হতে পারে একটি স্মরণীয় দিন। আমরা জানি 2020 সালে করোনার মধ্য দিয়ে আমাদের সকলের মাঝে একটি ঘন ঘটনা ঘটেছে। অর্থাৎ এই সময় কিন্তু আমাদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে, এবং সেই সুযোগটি গ্রহণ করেছেন পৃথিবীর বিভিন্ন ইয়ং জেনারেশন, বিভিন্ন হাউস ওয়াইফ এবং বিভিন্ন রিটায়ার্ড পার্সন। এবং সুযোগটি কি? সুযোগটি আমরা সকলে ইউটিলাইজ করতে পারছি, আবার কেউ পাচ্ছি না। এবং এই সুযোগটি হলো আমাদের অনলাইন প্ল্যাটফর্ম। এই অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এখন বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছি। আর এই সুযোগটি গ্রহণ করেছে কারা? যারা হচ্ছে পৃথিবীর বিভিন্ন ইয়াং জেনারেশন, বিভিন্ন হাউস ওয়াইফ, রিটায়ার্ড পার্সন। তারা কিন্তু তাদের এই সুযোগটি গ্রহণ করার মাধ্যমে এই ইনকামটি জেনারেট করে যাচ্ছে। এবং আজকে আমি আপনাদেরকে কিন্তু এই ইনকাম জেনারেট কিভাবে করতে হবে ইউনাইটেড স্টেট গ্লোবাল থেকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং এর সাথে আমি একটু আমার পরিচয়টি দিয়ে নিই। আমি ইসরা জাহান ইকরা, আমি ইউনাইটেড স্টেট গ্লোবালের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আছি, এবং তার বাইরে আমি একজন স্টুডেন্ট। যে জায়গা থেকে আমি ইউনাইটেড স্টেট গ্লোবালে সাথে কানেক্টেড আছি এবং আপনি কেন আমাদের সাথে কানেক্টেড হবেন, পুরো বিষয়টি আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে, স্লাইডের মাধ্যমে শেয়ার করব। সো আমি আর কাল জ্ঞাপন না করে আমি চলে যাচ্ছি আমার আজকের আলোচনায়। জি, কেউ একটু আমাকে কনফার্ম করবেন যে কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। আপু দেখা যাচ্ছে। জি জি, ক্লিয়ার দেখা যাচ্ছে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে বেসিক ইনকাম অপরচুনিটি এন্ড জব অপরচুনিটি। একজন মানুষ কি চায়? একজন মানুষ চায় শান্তিপূর্ণ জীবন, সাকসেসফুল লাইফ। এই এই দুটো জিনিস কিন্তু আমাদের প্রত্যেক একজন মানুষের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং একটা মানুষের অনেক বড় বড় স্বপ্ন থাকে। তার মধ্যে হচ্ছে একটি সুন্দর বাড়ি, অর্থাৎ একটি ড্রিম হাউস। এই ড্রিম হাউসটি হতে পারে এমন, বা ভিন্ন ভিন্ন মানুষ পেতে ভিন্ন ভিন্ন হতে পারে। আমাদের আরেকটি স্বপ্ন থাকে যে কি আমরা একটা লাক্সারিয়াস কার, অর্থাৎ আমরা আমাদের লাক্সারিয়াস কারে আমাদের চলাফেরা করব। দেন একজন মানুষের জন্য প্রয়োজন হচ্ছে হেলদি ফুড। দেন আরেকজন মানুষের কি চাওয়া থাকে? আমরা হচ্ছে একটু উন্নত চিকিৎসা নিব। আমাদের সকলেরই ইচ্ছা থাকে যে কি আমার বাচ্চাটাকে যদি আমি একটু উন্নত চিকিৎসা দিতে পারতাম, বা আমার মাটাকে যদি আমরা একটু উন্নত চিকিৎসা দিতে পারতাম। এটা কিন্তু আমাদের সকলের স্বপ্ন থাকে। দেন আমাদের স্বপ্ন থাকে যে কি আমরা আমাদের ফ্যামিলি নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করবো, ট্রাভেল করব। দেন আমাদের স্বপ্ন থাকে যে কি আমরা বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ভালো ভালো বিশ্ববিদ্যালয় লাইক অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, মাদিনা ইউনিভার্সিটি, আমরা এগুলোতে পড়বো। কিন্তু আমাদের কিন্তু এগুলোতে পড়া হয় না, বা হচ্ছে আমাদের এই স্বপ্নগুলো পূরণ হয় না। কেন পূরণ হয় না? আমাদের বর্তমান সিচুয়েশন। আমাদের বর্তমান সিচুয়েশন কেমন থাকে? হয়তো আমাদের কারো বাড়ি থাকে এমন, আমাদের যাতায়াতের লাক্সারিয়াস কার তো দূরের কথা, আমাদের কিন্তু এভাবে যাতায়াত করতে হয়। দেন আমাদের বাচ্চারা, আমাদের আমাদের ইচ্ছা থাকে আমাদের বাচ্চারা একটা ভালো স্কুলে পড়বে। যাবে কিসে? কারে যাবে, একটা লাক্সারিয়াস কারে যাবে। বাট আমাদের কিন্তু বর্তমান সিচুয়েশনের কারণে যাওয়া হয় না। দেন আমাদের ইচ্ছা থাকে যে কি আমরা হেলদি ফুড খাবো। হেলদি ফুড গুলো কি? বিভিন্ন শাকসবজি যেগুলো হচ্ছে দামি দামি, যেগুলা সেগুলো আমরা খাবো। বাট সেটা হয়ে ওঠে না। হয়ে ওঠে কি, অনেকেই আছে আমরা যারা সাদা ভাত খেয়ে কিন্তু আমরা আমাদের জীবনটা চলে যাচ্ছে। দেন থাকে যে কি যে উন্নত চিকিৎসা, আমরা উন্নত চিকিৎসা নিব। বাট এটা কিন্তু হয়ে ওঠে না। হয়তো হয় যে কি আমরা যে সরকারি হসপিটাল গুলো আছে ওইগুলোতে কিন্তু আমাদের চিকিৎসাগুলো নিয়ে থাকি। আমাদের ইচ্ছা থাকে, যেটি আমি ফার্স্টেই বলেছি, যে কি আমরা একটু উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বো, কিন্তু সেটাও কিন্তু আমাদের বর্তমান সিচুয়েশনের জন্য হয়ে ওঠে না। আমরা কিন্তু এইরকম সাধারণ স্কুল কলেজে কিন্তু আমরা লেখাপড়া করে যাচ্ছি।
হ্যাঁ, সাধারণ স্কুল কলেজ গুলাতেও কিন্তু লেখাপড়া হয়, এই না যে কি সাধারণ স্কুল কলেজ গুলাতে লেখাপড়া হয় না, বাট একটা ইচ্ছা থাকে যে কি আমি বড় বড় ভার্সিটিতে পড়বো, যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড এর বেস্ট ইউনিভার্সিটি, বেস্ট হচ্ছে হসপিটালে আমরা চিকিৎসা নিব, বাট এগুলো কিন্তু বর্তমানে হয়ে ওঠে না কারণ আমাদের বর্তমান সিচুয়েশনের জন্য। এখন এটা হোয়াই, কেন হয়ে ওঠে না সেটা আমরা একটু জানি। আমাদের ইনকামের পরিমাণ থাকে এই ছোট্ট সার্কেলের মতো, এটা হচ্ছে আমাদের ইনকাম, বাট আমাদের এক্সপেন্স কি থাকে, আমাদের হাউস রেন্ট, অর্থাৎ আমাদের প্রত্যেক মাসে বাড়ি ভাড়া দিতে হয়, আমাদের খাবারের বিল পরিশোধ করতে হয়, আমাদের মেডিকেল ট্রিটমেন্ট দরকার হয়, আমাদের জামা কাপড়ের দরকার হয়, দেন হচ্ছে আমাদের বাচ্চাদের এডুকেশনের খরচ, দেন থাকে আমাদের ইলেকট্রিসিটি বিল, দেন থাকে গ্যাস বিল, ওয়াটার বিল, দেন হচ্ছে সেল ফোন, দেন হচ্ছে গ্লোসারিস এন্ড টয়লেটরিজ, দেন লোন, আমাদের অনেক লোন থাকে। আমাদের ইনকামের পরিমাণটা থাকে এতটুকু, কিন্তু লোনের পরিমাণ থাকে অনেক বেশি। দেন আমাদের থাকে যে কি ট্রান্সপোর্টেশন, এগুলো হচ্ছে আমাদের সব খরচের পরিমাণ। প্রত্যেক মাসে এমন কোনো ব্যক্তি নাই যে কি তার এই খরচগুলো দিতে হয় না। হ্যাঁ, হয়তো এমন মানুষ থাকে যে কি হয়তো 100%-এর মধ্যে 10% বা 15% মানুষের লোন পরিশোধ করতে হয় না, বাট বাকি খরচগুলো কিন্তু সবারই দিতে হয়। হয়তো ট্রান্সফরমেশনের টাকাটা দিতে হয় না, বাট হচ্ছে অনেক মানুষের কিন্তু এই টাকাটা দিতে হয়। অর্থাৎ আমাদের এক্সপেন্সের বৃত্তটা থাকে এত বড়, কিন্তু আমাদের ইনকামের পরিমাণটা থাকে এতটুকু। হয়তো ইনকামের পরিমাণটা ব্যক্তিভেদে আরেকটু বেশি হয় বা এর থেকে আরেকটু বেশি হয়, বাট কিন্তু আমাদের এক্সপেন্সের তুলনা থাকে ইনকামের থেকে অনেক বেশি। এখন এই যে কেন, কারণ আমাদের ফাইনান্সিয়াল ফ্রিডম নেই, যেটি কিন্তু একটা মানুষের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার অর্থের স্বাধীনতা নেই, অর্থাৎ আপনার ইনকামের পরিমাণটা থাকে এতটুকু, কিন্তু খরচের পরিমাণটা থাকে অনেক বেশি। দেন আমরা জানি একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ আমাদের সকলে কিন্তু 24 ঘন্টা কাজ করতে হয়, কিন্তু আমাদের কাজের পরিমাণ থেকে অনেক বেশি। আমাদের যদি মহিলাদের কথা বলি, আমাদের রান্না বান্না করতে হয়, বাচ্চাদের সামলাতে হয়, হাজবেন্ড থাকলে হাজবেন্ডকেও সামলাতে হয়, আমাদের অনেক কাজ করতে হয়। অর্থাৎ আমাদের যে একটা মানুষের যে প্রয়োজন টাইম ফ্রিডম, আমাদের কিন্তু এই দুইটাই নেই। বাট একটা মানুষের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, যেটি কিন্তু আমাদের নেই। আর এটির সলিউশন কি? এটির সলিউশন হচ্ছে আমাদের দরকার একটি পেসিভ ইনকাম, লার্জ অ্যামাউন্ট। একটা মানুষের জন্য টাইম ফ্রিডম এন্ড ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই দুটি অনেক বেশি ইম্পর্টেন্ট। হয়তো এমন হতে পারে যে কি একটা মানুষের সময় আছে কিন্তু অর্থ নেই, তাহলে কিন্তু সেই মানুষটা কখনো একটা পিসফুল লাইফ, সে কি সে একটা পিসফুল লাইফ জীবনযাপন করতে পারবে না, কারণ তার তো সময় আছে বাট টাকা নেই। আবার দেখা যায় কি একটা মানুষের প্রচুর পরিমাণে টাকা আছে কিন্তু হচ্ছে তার সময় নেই, তাহলে কিন্তু কি সেও পিসফুল লাইফ জীবনযাপন করতে পারবে না। তার কারণ কি আর তার সমাধান কি, এর জন্য দরকার হচ্ছে পেসিভ ইনকাম। এখন পেসিভ ইনকাম এটি মূলত মেকিং মানি হোয়াইল ইউ স্লিপ, অর্থাৎ আপনি এমন একটি ইনকাম জেনারেট করবেন যে ইনকাম জেনারেটের মাধ্যমে আপনি যদি ঘুমিয়েও থাকেন তাহলে আপনার ইনকাম আসবে। এখন আপনাদের কাছে হাস্যরসকর মনে হতে পারে যে কি এই আপুটি কি বলছে, ঘুমিয়েও থাকলে ইনকাম জেনারেট হবে? হ্যাঁ, ডেফিনেটলি ঘুমিয়েও থাকলেও ইনকাম জেনারেট হবে। অর্থাৎ একটা সিস্টেম ডেভেলপমেন্ট করার মাধ্যমে আপনি যদি ঘুমিয়েও থাকেন আপনার ইনকাম জেনারেট হবে, আপনি যদি কাজ না করেন তাহলেও কিন্তু আপনার ইনকাম জেনারেট হবে, যেটি করে আসছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর গুগল। এরাও কিন্তু একটা সিস্টেম ডেভেলপমেন্ট করার মাধ্যমে তারা কিন্তু তাদের ইনকাম জেনারেট করছে। এবং এই পেসিভ ইনকাম সম্পর্কে বা এই ইনকাম জেনারেট সম্পর্কে একটি চমৎকার উক্তি দিয়েছেন ওয়ারেন বাফেট। তিনি কি বলেছেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। অর্থাৎ আপনি যদি বর্তমানে এমন একটি সুযোগ তৈরি করে না রাখেন যে কি আপনি ঘুমিয়েও থাকলে আপনার ইনকাম আসে, তাহলে কিন্তু আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে হবে। আমরা যদি এটি সম্পর্কে আরেকটু বাস্তবতার সাথে মিলিয়ে দেখি, অর্থাৎ আমাদের মধ্যে এমন অনেক রিটায়ার্ড পার্সন থাকে, তাদের কিন্তু তারা রিটায়ার্ড হয়ে গেছে, বাট তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত কাজ করে যেতে হচ্ছে, কারণ তাদের যে বেসিক নিড তারা কিন্তু সেটি ফুলফিল আপ করতে পারেনি। এই জন্য কিন্তু তাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে হচ্ছে, যেটি সম্পর্কে একটি চমৎকার উক্তি দিয়েছেন ওয়ারেন বাফেট। এখন আমরা জানবো হাউ টু আর্ন পেসিভ ইনকাম, মানুষ কিভাবে পেসিভ ইনকাম করে। আমরা আরেকটি
যদি চার্ট দেখি তাহলে এই চমৎকার উক্তি দিয়েছেন রবার্ট টি কিওসাকি। আমরা অনেকেই তাকে চিনি। তিনি এখানে 4টি ক্যাটাগরি সম্পর্কে বলেছেন। একটা হচ্ছে এমপ্লয়, আরেকটা হচ্ছে সেলফ এমপ্লয়, দেন হচ্ছে বিজনেস ওনার, ইনভেস্টর। এমপ্লয় কারা? যারা হচ্ছে হার্ড ওয়ার্ক করে, যাদের কাছে কোনো সময় নেই, হ্যাঁ তারা হচ্ছে এমপ্লয়। যারা হচ্ছে অন্যের আন্ডারে কাজ করে, অর্থাৎ এই মানুষগুলা যতক্ষণ কাজ করবে তার ইনকাম আসবে, তার কাজ শেষ ইনকাম শেষ। দেন সেলফ এমপ্লয়, তারা কারা? যারা হচ্ছে ছোট ব্যবসায়ী, যারা হচ্ছে ফ্রিল্যান্সার, যারা হচ্ছে ডক্টর, তারা হচ্ছে সেলফ এমপ্লয়। দেন রয়েছে কি ইনভেস্টর। ইনভেস্টর কারা? যারা হচ্ছে একটা সিস্টেম ডেভেলপমেন্ট করার মাধ্যমে তারা তাদের ইনকাম জেনারেট করে, অর্থাৎ এখানে লিখাই আছে ইউ ওন এ সিস্টেম এন্ড পিপল ওয়ার্ক ফর ইউ। অর্থাৎ আপনি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করার মাধ্যমে মানুষ আপনার জন্য কাজ করবে। অর্থাৎ আমরা যদি একটু উদাহরণস্বরূপ বলি তাহলে ফেসবুক, মার্ক জুকারবার্গ কিন্তু একটা সিস্টেম ডেভেলপমেন্ট করে দিচ্ছে। এখন সে যদি ঘুমিয়েও থাকে তার ইনকাম জেনারেট হচ্ছে, সে যদি কাজ নাও করে তার ইনকাম জেনারেট হচ্ছে, সে যদি ভ্রমণেও থাকে তার ইনকাম জেনারেট হচ্ছে। অর্থাৎ তিনি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করে দিয়েছেন, তার কিন্তু ইনকাম জেনারেট হচ্ছে। এন্ড ইনভেস্টর, ইনভেস্টর কারা? যারা হচ্ছে টাকা তার জন্য কাজ করে, এটাই হচ্ছে ইনভেস্টর। এখন আমরা জানি মানুষ দুই ভাবে ইনকাম করে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কি? আপনি মেধা শ্রম সময় বিনিয়োগ করার মাধ্যমে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার ইনকাম আসবে, আপনার কাজ বন্ধ আপনার ইনকাম বন্ধ। তাহলে ই এবং এস এই দুই ক্যাটাগরির মানুষকে আমরা বলতে পারি তারা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম ক্যাটাগরির মানুষ। আর অ্যাক্টিভ ইনকাম করে থাকে পৃথিবীর 95% পিপল, অর্থাৎ তারা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম করে থাকে। আর 95% পিপল শুধুমাত্র 5% সম্পদের জন্য এই অ্যাক্টিভ ইনকাম করে থাকে। অর্থাৎ শুধুমাত্র 5% সম্পদের জন্য 95% মানুষ কাজ করে থাকে। তার বিপরীতে আরেকটি চমৎকার ইনকাম হচ্ছে প্যাসিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম করে থাকে কারা? যারা হচ্ছে বিজনেস ওনার, ইনভেস্টর। প্যাসিভ ইনকাম কি? আমি শুরুতে অনেকবার বলতেছি প্যাসিভ ইনকাম, কারণ আজকে আমাদের বিষয়টি হচ্ছে প্যাসিভ ইনকাম। এটি কি? প্যাসিভ ইনকাম হচ্ছে মানুষ তার শ্রম, সময়, মেধা বিনিয়োগ করার মাধ্যমে এমন একটি ইনকাম সোর্স তৈরি করলো, সে যদি কাজ না করে তাহলেও তার ইনকাম আসবে, সে যদি ঘুমিয়েও থাকে তার ইনকাম আসবে, সে যদি ভ্রমণেও থাকে তার ইনকাম আসবে। আর প্যাসিভ ইনকাম করে থাকে বিজনেস ওনার এন্ড ইনভেস্টর, এরাই কিন্তু প্যাসিভ ইনকাম করে থাকে। বিজনেস ওনার যারা, তাদের জন্য কিন্তু মানুষ কাজ করে, আর ইনভেস্টর যারা, তাদের জন্য কিন্তু টাকা কাজ করে। আর চমৎকার এই বিষয়টি হচ্ছে এই প্যাসিভ ইনকামটি করে থাকে শুধুমাত্র 5% মানুষ, অর্থাৎ 100%-এর মধ্যে 95% মানুষ করে থাকে অ্যাক্টিভ ইনকাম, আর 5% মানুষ করে থাকে প্যাসিভ ইনকাম। আর যারা প্যাসিভ ইনকাম করে তারা কিন্তু পৃথিবীর 95% সম্পদের মালিক। ক্যান ইউ ইমাজিন? 95% মানুষ সম্পদের মালিক শুধুমাত্র 5% মানুষ, আর 5% সম্পদের মালিক 95% মানুষ। তাহলে আমাদের জন্য চমৎকার একটি ইনকাম হচ্ছে প্যাসিভ ইনকাম। আর এই চমৎকার ইনকামটি আপনাকে করার সুযোগ করে দিচ্ছে আমাদের ইউনাইটেড স্টেট গ্লোবাল। মাল্টিপল প্রজেক্ট থেকে ইউনাইটেড স্টেট গ্লোবাল আপনাকে প্যাসিভ ইনকাম করার সুযোগ করে দিচ্ছে। এখন আমরা জানবো হোয়াট ইজ ইউনাইটেড স্টেট গ্লোবাল। ইউনাইটেড স্টেট গ্লোবাল কি? ইউনাইটেড স্টেট গ্লোবাল প্রথমে আমাদের সার্টিফিকেট দিয়ে শুরু করি, যেটি 2020 সালে কুয়ালালামপুর থেকে নেওয়া হয়েছে। এটাই হচ্ছে তার একটি চিত্র, এটাই হচ্ছে আমাদের সার্টিফিকেট। দেন এখন আমরা জানি ইউনাইটেড স্টেট গ্লোবাল। অ্যাবাউট ইউনাইটেড স্টেট গ্লোবাল, ইউনাইটেড স্টেট গ্লোবাল হচ্ছে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি, এবং আমরা বর্তমানে আলহামদুলিল্লাহ 10টিরও বেশি কান্ট্রির সাথে আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছি। এবং আমাদের কোম্পানিতে রয়েছে একঝাঁক সায়েন্টিস্ট, ডক্টর, পিএইচডি সম্পন্ন লোকজন। এবং আমাদের যেসব প্রোডাক্ট আছে সেগুলো হচ্ছে সায়েন্স বেস নিউট্রিশন এন্ড স্কিন কেয়ার প্রোডাক্ট। আমরা বর্তমানে এসব প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি, তবে সামনে আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট আসছে। দেন আমাদের হেড অফিস হচ্ছে কানাডায়, এশিয়ার রিজিওনাল অফিস হচ্ছে মালয়েশিয়ায়, এবং ইউরোপের রিজিওনাল অফিস হচ্ছে ফ্রান্সে। এবং এটি হচ্ছে আমাদের যে অফিসটি কানাডায় অবস্থিত তার একটি চিত্র। এটা হচ্ছে আমাদের ইউএসটির হেড অফিস, যেটি হচ্ছে আলটিএস সেন্টার ক্যালগরি অফ কানাডা। এটা হচ্ছে আমাদের কানাডার অফিস। দেন এটি হচ্ছে আমাদের মালয়েশিয়ার অফিস, যেটি হচ্ছে টুইন টাওয়ারের বিপরীতে আমাদের অফিসটি অবস্থিত। এটিও হচ্ছে তার একটি চিত্র। দেন আমাদের রয়েছে আরো একটি প্রজেক্ট, যেটি হচ্ছে ট্রাভেলিয়াস, যেটি আমাদের বাংলাদেশ থেকে তার সার্টিফিকেটটি নেওয়া।
দেন এটি হচ্ছে আমাদের আমাদের ওয়েবসাইট, যেটি বর্তমানে হচ্ছে আমরা সকলের সামনে প্রকাশ করে দিয়েছি, তবে এর কার্যক্রম এখনো শুরু হয়নি। ইনশাল্লাহ এই মাসের মধ্যেই কিন্তু আমাদের কার্যক্রমটি শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন টিকিট, বিভিন্ন ট্রাভেলের টিকিট কিন্তু আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন, এবং এটি হচ্ছে তার একটি চিত্র। দেন আমাদের রয়েছে ইউনাইটেড গ্লোবাল একাডেমি একাডেমি এখন আপনার মনে হতে পারে, আপু, ইউনাইটেড স্টেট গ্লোবাল একাডেমি একাডেমি যেখানে হচ্ছে যে লেখাপড়া করানো হয়। আমাদের কিন্তু একটা মানুষের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জ্ঞান, স্কিল, জ্ঞান। মানুষ আমাদের থেকে সবকিছু চুরি করতে পারবে, আপনার কাছে হাজার স্বর্ণ গহনা থাকুক, হাজার টাকা থাকুক, ওটা কিন্তু মানুষ আপনার থেকে চুরি করতে পারবে। বাট আপনার স্কিল, আপনার জ্ঞান, এটা কিন্তু কেউ চুরি করতে পারবে না। এবং আমরা কিন্তু আমাদের এই স্কিল নিয়ে কাজ করে যাচ্ছি। অর্থাৎ একটা সময় পর হবে আপনি আপনার স্কিলকে কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার ইনকাম জেনারেট করতে পারবেন। এরকম হচ্ছে আমাদের একটি প্রজেক্ট, ইউনাইটেড গ্লোবাল একাডেমি। দেন আমাদের রয়েছে ইউনাইটেড ইন্ডাস্ট্রি এসসি এন্ড বিএসসি, এটি হচ্ছে তার সার্টিফিকেট, যেটি হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে নেওয়া হয়েছে, এবং এটি 2022 সালে নেওয়া হয়েছে ইউনাইটেড স্টার ইন্ডাস্ট্রি এসটি এন্ড বিএসটি নামে। দেন আমাদের রয়েছে বিভিন্ন প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি গুলো হলো স্কিন কেয়ার প্রোডাক্ট, ফুড সাপ্লিমেন্ট, কসমেটিক এন্ড এনার্জেটিক। আমরা বর্তমানে এসব প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে কাজ করে যাচ্ছি, এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দুটি প্রোডাক্ট কিন্তু অলরেডি রেডি। হ্যাঁ, এই প্রোডাক্ট নিয়ে আমি বিস্তারিত কোনো কিছুই আলোচনা করব না, কারণ আমাদের যে প্রোডাক্ট সেশন হয়ে থাকে সেই প্রোডাক্ট সেশনেই কিন্তু প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করা হবে। দেন আমাদের রয়েছে ইউএসটি ই কমার্স প্ল্যাটফর্ম, অর্থাৎ ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনি আপনার ইনকাম জেনারেট করতে পারবেন। দেন রয়েছে আমাদের ইউএসটি হেলথ শপ, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে, আমরা পৃথিবীতে 5,000 হেলথ শপ দিব। অর্থাৎ 5,000 আমাদের হেলথ শপ হবে, যেখান থেকে আপনারা আমাদের যেসব স্কিন কেয়ার প্রোডাক্ট আছে আপনারা কিন্তু একটি সুপার শপের মতো আপনি সেখান থেকে পারচেস করতে পারবেন। দেন আমাদের রয়েছে গ্লোবাল প্রিভিলিয়াস কার্ড, অর্থাৎ এই কার্ডের মাধ্যমে আপনি আপ টু 30 to 50% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন, যে কোম্পানিগুলা বা হচ্ছে যেসব সবগুলোর সাথে আমাদের কানেক্টেড থাকবো আমরা, সেগুলো থেকে কিন্তু আপনি 30% থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। দেন আমাদের আরেকটি প্রজেক্ট রয়েছে ইউনাইটেড টিচ সলিউশন। দেন আমরা 2025 সালের মধ্যে যে 7টি প্রজেক্ট নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে ইউনাইটেড স্টার ইন্ডাস্ট্রি, ট্রাভেলিয়াস, ইউনাইটেড গ্লোবাল একাডেমি, ই কমার্স প্ল্যাটফর্ম, ইউনাইটেড টিচ সলিউশন, ইউনাইটেড ফ্যামিলি কেয়ার হসপিটাল এন্ড রিয়েল এস্টেট প্রজেক্ট। এই প্রজেক্ট গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এবং ইউনাইটেড স্টেট গ্লোবালের ভিশন কি, সকল কোম্পানিরই এক একটা ভিশন থাকে, মিশন থাকে। আমাদের ইউনাইটেড স্টেট গ্লোবালের ভিশনটি হচ্ছে আমরা প্যাসিভ ইনকাম অপরচুনিটি তৈরি করব গ্লোবালি, যেখান থেকে মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারবে। দেন আমাদের মিশনটি কি, আমাদের মিশনটি হচ্ছে যারা পৃথিবীতে প্যাসিভ ইনকাম করতে চায়, যারা এক্সট্রা ইনকাম করতে চায়, যারা ভালো ইনকাম করতে চায়, এমন তাদের স্কিলকে কাজে লাগিয়ে, তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চায়, তাদেরকে নিয়ে আমাদের কোম্পানি কাজ করবে যাবে গ্লোবালি। দেন আমাদের একটি স্লোগান রয়েছে, যেটি হচ্ছে ওয়ান মিশন ওয়ান হার্ট ওয়ান ফ্যামিলি, অর্থাৎ আমরা একটি মিশন নিয়ে একই আত্মার বন্ধনে বর্ধিত হয়ে একটি পরিবার কিন্তু কাজ করে যাচ্ছি। দেন আমাদের গোল হচ্ছে, গোলটা পরেই বলি, একটা কোম্পানি যখন তার কার্যক্রম থাকে তার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা গোল নিয়ে কাজ করা। যখন আপনি আপনার গোল নিয়ে কাজ করবেন তখন ডেফিনেটলি সেই কোম্পানিটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, তার সকল লক্ষ্য বাস্তবায়ন হবে। ঠিক তদ্রুপ আমরাও কিন্তু একটি গোল নিয়ে কাজ করে যাচ্ছি, অর্থাৎ আমাদের গোল হচ্ছে 2030 সালের মধ্যে আমাদের কোম্পানিকে বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত করা। আমরা আমাদের এই গোল নিয়ে কাজ করে যাচ্ছি, এবং এই গোল বাস্তবায়নের জন্য আমাদের দুটি রিসোর্স প্রয়োজন। অবশ্যই একটা গোল বাস্তবায়ন করতে হলে অনেকগুলো রিসোর্স লাগে, তার মধ্যে আমাদের দুটা রিসোর্স নিয়ে কাজ করে যাচ্ছে, একটা হচ্ছে অফিসিয়াল মেম্বার আর একটা হচ্ছে ইনভেস্টর। আমরা 1,000 জন অফিসিয়াল মেম্বার নিব, এবং হচ্ছে আমরা কিছু ইনভেস্টর নিব। এখন আপনারা বলতে পারেন যে কি অফিসিয়াল মেম্বার, তারা হয়তো বা তাদের সাথে যে আচরণগুলো করা হবে সেটা হচ্ছে জবে মানুষ যেভাবে আচরণ করে সেই আচরণটা হয়তো আমাদের করা হবে না, ডেফিনেটলি না। আমাদের যারা অফিসিয়াল মেম্বার হবে তারা হবে কোম্পানির অনেক বেশি ইম্পর্টেন্ট পার্সন, অর্থাৎ কোম্পানির যা সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু অফিসিয়াল মেম্বার পাবে, এবং ইনভেস্টর তো পাবে। ইনভেস্টরদের
ইনভেস্টর আর অফিসিয়াল মেম্বার, এদের সম্পর্কটা হবে ভিন্ন। অফিসিয়াল মেম্বার কারা হবে? যারা হচ্ছে কোম্পানির বিভিন্ন কাজে তারা অবগত থাকবে, বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু এই অফিসিয়াল মেম্বাররা পাবে। দেন এখন আসি কিভাবে আমরা প্যাসিভ ইনকাম করব, বা এটা হচ্ছে আমরা কিভাবে পারচেস করব। ইউনাইটেড স্টেট গ্লোবাল আপনাকে সুযোগ করে দিচ্ছে মাল্টিপল ভাবে প্যাসিভ ইনকাম করা, অর্থাৎ মাল্টিপল ভাবে প্যাসিভ ইনকাম করার অপরচুনিটি দিচ্ছে আপনাকে ইউনাইটেড স্টেট গ্লোবাল এবং ইউএসসি ইন্ডাস্ট্রি প্যাকেজ। কিভাবে এই প্যাসিভ ইনকামটা করার সুযোগ কিভাবে করে দিচ্ছে? আমাদের ইউনাইটেড স্টেট গ্লোবাল একটি ইন্ডাস্ট্রি প্যাকেজ আছে, সেটি পারচেস করার মাধ্যমে। এখন আমরা জানি হোয়াট ইজ ইউএস ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ। ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ হচ্ছে এমন একটি প্যাকেজ যেটি মাল্টিপল প্রজেক্ট থেকে আপনাকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছে, এবং এই ইন্ডাস্ট্রি প্যাকেজ পারচেস করার মাধ্যমে আপনি কিন্তু বছরে কয়বার? 3বার আপনি বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। যেখানে আমরা জানি যে অনেকগুলো কোম্পানি থাকে হয়তো বছরে 1বার বোনাস দেয় বা বছরে 2বার বোনাস দেয়, কিন্তু আমরা আপনাকে বোনাস প্রদান করব বছরে 3 মাস, অর্থাৎ 4 মাস অন্তর অন্তর আপনাকে বোনাস প্রদান করা হবে। এবং ইউনাইটেড স্টেট গ্লোবাল আপনাকে কি দিচ্ছে? মাল্টিপল প্রজেক্ট থেকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছে। অর্থাৎ আমরা মাল্টিপল প্রজেক্ট থেকে ইনকাম কেন করব? আমাদের যদি একটা প্রজেক্ট থেকে ইনকাম বন্ধ হয়ে যায়, তাহলে এই না যে কি আমাদের সব প্রজেক্ট থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে। একটা প্রজেক্ট থেকে ইনকাম বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের বাকি প্রজেক্ট গুলো থেকে অবশ্যই ইনকাম আসবে। এই জন্য আমরা আপনাকে সুযোগ করে দিচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ পারচেস করার মাধ্যমে মাল্টিপল প্রজেক্ট থেকে ইনকাম করার। এবং আমরা যদি একটি হিসাব দেখি, তাহলে হচ্ছে আমাদের যদি একটা প্রজেক্ট থেকে ইয়ারলি ইনকাম আসে $1000, তাহলে আমাদের 10টা প্রজেক্ট থেকে ইনকাম আসবে $10,000। অর্থাৎ এই না যে কি আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। আমরা কিন্তু অলরেডি দেখিয়েছি আমরা 2025 সালে কিন্তু আমরা 7টা প্রজেক্ট নিয়ে কাজ করব। অর্থাৎ বর্তমানে যদি আপনার একটা প্রজেক্ট থেকে ইনকাম আসে $1000, এখন আপনি বলতে পারেন যে কি আপু আপনাদের কি শুধুমাত্র $1000 কালেকশন আসবে? না, অবশ্যই না। একটা কোম্পানিতে অনেক কালেকশন আসে, বাট তার মধ্যে কোম্পানি তার নিজের জন্য কিছু রেখে দেয়। কারণ নিজের জন্য যদি কিছু না রেখে দেয় তাহলে কোম্পানি চলবে কিভাবে? অবশ্যই কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। এই জন্য আমরা যেই প্রফিটটা আসবে, লাইক তার একটা হিসাব দেখালাম যে কি আমাদের একটা প্রজেক্ট থেকে যদি ইনকাম আসে $1000, তাহলে আমাদের 10টা প্রজেক্ট থেকে ইনকাম আসবে $10,000। অর্থাৎ কেউ যদি এখানে $10,000 ইনকাম করে করে থাকে, তাহলে কিন্তু তার ধরলাম যে কি প্রথম মাসে তার ইনকাম চলে আসলো $10,000। দেন আমরা আপনাদের কোয়েশ্চেন থাকতে পারবে যে কি এই যে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ নিব, এই ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজের মূল্য কত? বন্ধুরা, এই ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজের মূল্য হচ্ছে 3,10,000 টাকা, বাংলাদেশি টাকায় 3,10,000 টাকা। এবং আমরা কিন্তু অলরেডি 2বার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজের বোনাস প্রদান করেছি। জুলাই 24-এ আমরা ইন্ডাস্ট্রিয়াল যে প্যাকেজটি বোনাস প্রদান করেছি সেটা হচ্ছে 9,300 টাকা, এবং অক্টোবর 2024-এ আমরা যে বোনাস দিয়েছি সেটি হচ্ছে 15,570 টাকা। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে দেখতেছি যে কি আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজে প্রথমে দিছি মাত্র 9,300 টাকা, এরপরে দিছি 15,500 টাকা। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজের মাধ্যমে কিভাবে মোর প্রজেক্ট থেকে আপনার ইনকাম আসছে। দেন আমরা যেটি আমি বলেছি এখানে, মোর প্রজেক্ট মোর সেল মোর মানি, অর্থাৎ আপনার যত বেশি প্রজেক্ট হবে তত বেশি কিন্তু আপনার বোনাস বৃদ্ধি পাবে। দেন আমরা যদি আরেকটি হিসাব দেখি, তাহলে ধরেন আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ $2,500 বা হচ্ছে 3,10,000 টাকা, তাহলে তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি? অর্থাৎ আমরা যদি এই 2,500 টাকার উপর যদি 5% যদি আমরা রিটার্ন দিয়ে থাকি, তাহলে আপনার 3 মাসে আসে 15,500 টাকা। যদি দিয়ে থাকি তাহলে টোটাল আসে 46,500 টাকা। অর্থাৎ আপনি প্রথম বছরে আপনার 3,10,000 টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন 46,500 টাকা। এবং আমরা এই বোনাসটা শুধুমাত্র 5% দিব এটা না, আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজের অ্যামাউন্ট দিতে পারি বা বোনাস দিতে পারি 5 to 50%। ক্যান ইউ ইমাজিন? একটা একটা ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, সে ব্যাংকও হয়তো আপনাকে বছরে দিবে যে কি হয়তো 10% দিবে, হয়তো 15% দিবে, বাট সেই জায়গা থেকে আমরা বলছি আমরা আপনাকে আপনাকে দিব যে 5 to 50%। অর্থাৎ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ হয়তো আমরা এখন 5% দিচ্ছি, কিন্তু কিছুদিন পর এরও আছে যে কি আমরা 50% পর্যন্ত বোনাস দিব।
অর্থাৎ আপনি যদি আপনার ব্যাংকের টাকা রাখেন তাহলে আপনি বছরে পাচ্ছেন 10%, বাট আমাদের সাথে যদি আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ বোনাসের মাধ্যমে কাজ শুরু করেন তাহলে আপনি পাচ্ছেন 50%। এবং আমরা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ গুলো দিয়ে বোনাসটা দিয়ে থাকবো বছরে 3 বার, যেটা হচ্ছে দিব জুলাই, নভেম্বর, মার্চ। এই 3 মাসে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ গুলো প্রদান করা হবে। এবং এর মাধ্যমে আপনি কি পাচ্ছেন? পেসিভ ইনকাম করার সুযোগ পাচ্ছেন। আমি যদি আরেকবার বলি যে পেসিভ ইনকাম কি, পেসিভ ইনকাম হচ্ছে এমন একটি ইনকাম যে ইনকামটি আপনি মেধা, শ্রম, সময় বিনিয়োগ করার মাধ্যমে এমন একটি ইনকাম তৈরি করে ফেললেন যেটিতে হচ্ছে আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনার ইনকাম আসবে। এখন আমরা যারা জব করছি তাদের একটা চিন্তা থাকে যে কি, আমি আমার চাকরিটা যদি চলে যায় তাহলে আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার আমার যদি একটা ছেলে থাকে বা একটা মেয়ে থাকে আমার ভবিষ্যতে কি হবে। হ্যাঁ, আমাদের কিন্তু সকলেরই এই চিন্তা ভাবনা থাকে যে কি, আমরা তো এখন অ্যাক্টিভ ইনকাম করছি তাহলে আমাদের ভবিষ্যতে কি হবে। বাট প্যাসিভ ইনকাম যদি আপনি জেনারেট করতে পারেন তাহলে কিন্তু আপনার এই চিন্তা আর করতে হবে না। অর্থাৎ আপনি একবার আপনার মেধা, শ্রম, সময় বিনিয়োগ করবেন, বাট আপনার ইনকাম আসবে বারবার। এটি হচ্ছে একটি চমৎকার একটি ইনকাম। এবং হট নিউজ কি আপনাদের জন্য রয়েছে? হট নিউজ, আপনারা যে ইনভেস্টমেন্টটা করবেন ওটা কিন্তু আপনার রিটার্ন আসবে 3 থেকে 4 বছরের মধ্যে। অর্থাৎ আপনারা আমাদের সাথে যে ইনভেস্টমেন্টটা করবেন, কোম্পানি আপনাদের সাথে কমিটমেন্ট করছে যে কি আপনার ইনভেস্টমেন্টটা চলে আসবে 3 থেকে 4 বছরের মধ্যে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে 3 থেকে 4 বছরের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে জিরো। এবং এখন আপনার কাছে কোয়েশ্চেন থাকতে পারে যে কি আপু, 3 থেকে 4 বছর পর তো আমার ইনভেস্টমেন্ট জিরো হয়ে যাবে, তাহলে এরপর কি আমি আর বোনাস পাবো না? অবশ্যই এরপর আপনি বোনাস পাবেন। অর্থাৎ আপনার জিরো ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে আপনি কিন্তু আপনার বোনাস পাবেন লাইফ টাইম। চমৎকার একটি বিষয়। এবং এখানে আবার বলা হয়েছে যে কি 3 থেকে 4 বছরের মধ্যে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা চলে আসছে। অর্থাৎ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, লাইফ টাইম রিটার্ন। চমৎকার বিষয়। আপনি একবার ইনভেস্টমেন্ট করবেন, আপনি তার থেকে রিটার্ন পাবেন লাইফ টাইম। এই চমৎকার বিষয়। এবং এটি শুধুমাত্র পসিবল প্যাসিভ ইনকাম অপরচুনিটির মাধ্যমে, যেটি আপনাকে সুযোগ করে দিচ্ছে ইউনাইটেড স্টেট গ্লোবাল। এবং ইউনাইটেড স্টেট গ্লোবাল কিন্তু আপনাকে সুযোগ করে দিচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং টাইম ফ্রিডমের জন্য। অর্থাৎ এই দুটি কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি শুরুতেই বলেছি একটা মানুষের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং টাইম ফ্রিডম। দুটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি টাইম ফ্রিডম না থাকে তাহলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম থেকেও আপনি সুখী হতে পারবেন না। আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি থাকে, টাইম ফ্রিডম না থাকলেও কিন্তু আপনার আপনি কি সুখী হতে পারবেন না, একটি শান্তিপূর্ণ জীবন আপনি লিড করতে পারবেন। এখন ডিসিশন আপনার, আপনি কি ডিসিশন নেবেন? আপনার কি এই দুটি জীবনে প্রয়োজন নাকি প্রয়োজন না? আর এই অপরচুনিটি দিচ্ছে আপনাকে ইউনাইটেড স্টেট গ্লোবাল। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ডিসিশন কিন্তু আপনার। আপনি এখন আপনার ভবিষ্যতে কি করবেন না করবেন এখনই সময়। আপনি যদি এখন কিছু না করেন তাহলে কিন্তু হয়তো আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।